আসসালামু রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমাদের কাছ থেকে মাহে রমজান একটা নিয়ামতপূর্ণ মাগফিরাতের মাস, নাজাতের মাস, রহমতের মাস, আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ কত ফজিলতের মাসটা আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, আমাদের এই মাসের ইবাদতগুলা, তারাবিগুলা, সলাৎগুলা, আমাদের দান সদকাগুলা, ভালো কাজগুলো আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়। আর আমাদের ভিতরে যদি কোনো খারাপ কাজ থেকে থাকে, আল্লাহ যেন সে খারাপ কাজ থেকে আমাদেরকে মুক্তি দেয়। আল্লাহ যাতে ওই খারাপ কাজটা পাপ হিসাবে আল্লাহ পাক না গ্রহণ করে, এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি। আপনারা আমিন বলেন। আজকে আমার ছোট্ট কয়েকটি কথা। আমাদের কাছ থেকে রমাজাতুল মোবারক বিদায় নিচ্ছে, কিন্তু দু একদিনকার জন্য আরেকটি ফরজ আমাদের উপরে চেপে আসছে। সেই ফরজটা হলো জাকাতুল ফিতির। আমাদের কাছে রমজান প্রত্যেকটা নর নারীর জন্য 10 বছর পার হলে পারে মানুষের উপরে সিয়াম ফরজ হয়, কিন্তু জাকাতুল ফিতির এমন একটি ফরজ যে এই ফরজটা ঈদের দিন সকালেও কোনো যদি সন্তান ভূমিষ্ঠ হয়, তাহলে সেদিনও তার জন্য জাকাতুল ফিতির ফরজ হয়ে যায়। এই জন্য জাকাতুল ফিতির যে আমাদের কত গুরুত্বপূর্ণ একটা ফরজ, এই ফরজটা নিয়ে আমাদের ভিতরে একটা ঝামেলা আছে। যাই হোক, আমি সর্বপ্রথম আমি মামাকে বলবো যে আপনি একটু বলেন যে জাকাতুল ফিতির কত টাকা দিলে ভালো হয়, বা কত টাকা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বা কি দিলে ভালো হয়, আপনি একটু বলেন। যে খাদ্যটা খায় ওই খাদ্যটা মানে 3.5 কেজি চাউল। আলহামদুলিল্লাহ। মামা আপনি একটু বলেন। ওই 3 কেজি চাউল যে খাদ্যটা আমরা খাই, ওই খাদ্যটাই দেওয়া লাগবে। খাদ্য থেকে 3.5 কেজি চাল। মামা আপনি। আলহামদুলিল্লাহ, আমরা বুঝতে পারলাম আমাদের অল্প সংখ্যক কিছু মুসল্লি হলো, ওনাদের কাছে পরিষ্কার হয়েছে যে জাকাতুল ফিতির খাদ্যদ্রব্য থেকে 3 কেজি বা 3.5 কেজি একসা পরিমাণ আমরা দিয়ে থাকি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসা জাকাতুল ফিতির আদায় করেছিলেন। কিন্তু আমাদের ভিতরে একটা ঝামেলা আছে যে অনেক মানুষ আমাকে জিজ্ঞাসা করেছে, বা আরো অন্য আলেম ওলামাকে জিজ্ঞাসা করেছে যে এবছর জাকাতুল ফিতির ফিতরা কয় টাকা ধরা হয়েছে। কি আমাদের সাহস, আমাদের মুলবিদের, আমাদের আলেম ওলামাদের কি সাহস, কোনোদিন কোনো আলেম ওলামার কাছে জিজ্ঞাসা কেউ করলো না যে এই বছর জোহরের সালাত কয় রিকাত, জোহরের সালাতটাও তো ফরজ, মাগরিবের সালাত কয় রিকাত, মাগরিবের সালাতটাও তো ফরজ। কোনোদিন কেউ জিজ্ঞাসা করলো না যে এই বছর কয় রিকাত মাগরিবের সালাত পড়বো। কিন্তু আমাদেরকে আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করে যে এই বছর ফিতরা কয় টাকা। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অন্য ফরজ যেভাবে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছে, জাকাতুল ফিতির কি আল্লাহ পাক নির্ধারণ করে দেয়নি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্ধারণ করে দেয়নি? হুজুরদেরকে প্রত্যেক বছর জাকাতুল ফিতির ঠিক করে দিতে হয়। জাকাতুল ফিতির ঠিক করে দেওয়ার কাছ থেকে আমরা আল্লাহ পাকের কাছে পানা চাই। আল্লাহ আমাদের যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জাকাতুল ফিতরা নির্ধারণ করা হয়েছে একসা পরিমাণ, অথবা কোনো মাযহাবী ভাইয়েরা যদি হাফসা মানে আধা সা যদি কেউ দেয়, তাও সেটা তাদের কাছে জায়েজ রয়েছে। কিন্তু আমরা উত্তম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমরা গ্রহণ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দ্রব্য থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা দিতে বলেছেন। যার যেটা খাদ্য, কারো চাউল খাদ্য, তার ফিতরা হলো চাউল, কারো গম খাদ্য, তার ফিতরা হলো গম, কারো যদি খেজুর খাদ্য হয়, 12 মাস যদি খেজুর খেয়ে থাকে, তাহলে উনি খেজুর ফিতরা দিবেন। আর আমাদের ভিতরে টাকার যে প্রচলনটা আছে সেটাও জায়েজ আছে, কিন্তু আমরা জায়েজের দিকে যাব না, আমরা যাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে। আমরা সুন্নাহকে ধরে থাকবো। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।